আজকে আবার একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। তাই প্রত্যেকবারের মতো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ অবধি, লাইক করবেন এবং কমেন্ট করবেন, স্ক্রিনে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে সবার প্রথমে পৌঁছে যাবে আপনারা ভিডিওটি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো জিকা ভাইরাস। এই জিকা ভাইরাস কীভাবে সৃষ্টি হয়, মানুষের মধ্যে প্রবেশ করে, সেটাই নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। তা আলোচনা করছি, আপনারা শুনতে থাকুন। এই জিকা ভাইরাস নিয়ে কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রক উদ্বিগ্ন। তাই এই জিকা ভাইরাসটি সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রক সতর্ক করল যে সব রাজ্যকে, তাতে বাংলাতেও এসেছে জিকা সংক্রান্ত সেই গাইডলাইন, তাতে বিশেষ জোর দেওয়া হয়েছে গর্ভবতীদের সংক্রমণ প্রতিরোধ। জিকা প্রতিরোধে রাজ্যগুলির উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস অতুল গোয়েল দেওয়া নির্দেশিকা বলা হয়েছে, এই ভাইরাস থেকে বিশেষ করে গর্ভবতীদের সুরক্ষিত রাখতে হবে। এই নিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছে, ডেঙ্গি, চিকনগুনিয়ার মতো জিকা ভাইরাসও ছড়ায় এডিস মশার মাধ্যমে। তবে শুধু এডিস নয়, জিকা ছড়াতে পারে আরও কয়েকটির মাধ্যম। এর মধ্যে রক্ত সঞ্চালন ও যৌন সংযোগের বিষয় দুটি খুবই কমন। চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গির মতো জিকার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। চিকিৎসা হয় উপসর্গ ভিত্তিক। প্রতি 5 জন জিকা সংক্রমিতের মধ্যে একজনের ক্ষেত্রে জ্বর, মাথা ব্যথা, গাঁঠের ব্যথা, তারই সঙ্গে চোখ লাল হওয়া এবং ত্বকের র্যাশের মতো উপসর্গ দেখা দেয় এই জিকা উপসর্গটি। তাই এই জিকা উপসর্গটির মাধ্যমে দেখা গেছে 2016 সালের গুজরাটের প্রথম জিকার প্রকট দেখা যায় এদেশে। তারপরে বিভিন্ন সময়ে তামিলনাড়ু, দিল্লি, কেরালা, রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্রেতেও জিকার সংক্রমণ দেখা গিয়েছে। এবছরে মহারাষ্ট্র ও কর্ণাটকে জিকা হামলা চালিয়েছে। তবে বাংলা কখনো জিকা সংক্রমণ দেখা যায়নি এ যাবৎ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্তারা অবশ্যই জানাচ্ছেন, এখনও পর্যন্ত জিকা এখানে হামলা না চালালেও রোগটি যেহেতু এডিস মশা ছড়ায় এবং সেই মশার যথেষ্ট পরিমাণ মজবুত রয়েছে এ রাজ্যে, প্রায় সর্বত্র, তাই জনস্বাস্থ্য বিভাগের সতর্কতা কোনো খামতি রাখছেন না এবং ভেক্টর কন্ট্রোল থেকে শুরু করে পতঙ্গবাহিত মশা প্রতিরোধের নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কেন্দ্রের সেই নির্দেশিকা মেনে আবাসিক এলাকা সহ স্কুল, অফিস, হাসপাতাল চত্বর, নির্মীয়মান বহুতলগুলিতে মশা দমনের কাজ প্রক্রিয়া চলছে। জিকাকে যাকে দমন করা যায় সেই প্রসঙ্গে আরও উল্লেখ করে বলেছেন যে এই জিকা ভাইরাস কীভাবে ছড়ায় তা আমরা 6টি পয়েন্টে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। প্রথম পয়েন্ট হলো, কোন মশা জিকা ভাইরাস সৃষ্টি করে। 1 নম্বরে, জিকা ভাইরাস প্রাথমিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপস্তরীয় অঞ্চলে এডিস প্রজাতির, প্রধানত এডিস ইন্ডিপেক্ট থেকে এই সংক্রমিত মশার কামড়ের মাধ্যমে প্রেরণ করা হয়। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়, ভোরের বেলা এবং সন্ধেবেলাতে এডিসের কামড়ালে এই জিকা সৃষ্টি হয়। এরপরে 2 হলো, কীভাবে জিকা ভাইরাস নিশ্চিত করা হয় সেই সম্পর্কে আলোচনা করা হলো। এটি ডেঙ্গি এবং জিকা ভাইরাস NAATS উপসর্গ শুরু হওয়ার ঠিক 7 দিন পরে সংগৃহীত সিরামের সঞ্চালিত করা উচিত। একটি ইতিবাচক NTAAT ফলাফল সাধারণত তীব্র সংক্রমণের প্রমাণ দেয়। NATT নেগেটিভ সিরাম নামক এই উপসর্গ শুরু হওয়ার 7 দিন পরে সংগৃহীত সিরামের উপর ডেঙ্গু এবং জিকা ভাইরাস IgM অ্যান্টিবডি পরীক্ষাকরণ করা হয়। জিকা রোগের চিকিৎসা। আপনি যদি জিকা রোগের লক্ষণগুলি অনুভব করেন তবে আপনার
স্বাস্থ্যের প্রমাণকরণীয় সাথে যোগাযোগ করুন। জিকার চিকিৎসার জন্য কোনো ঔষধ নেই, একমাত্র উপায় আছে বিশ্রাম, তরল এবং ওভার দ্য কাউন্টার ঔষধ কিছু উপসর্গটি উপশম করতে সক্ষম হয়। 4 নম্বর পয়েন্ট হলো রক্ত পরীক্ষা করা। জিকার, আপনি যদি জিকা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করেন তাহলে আপনাকে পরীক্ষা করে যেতে হবে। RT-PCR নামক একটি পরীক্ষার আপনার রক্তে এবং প্রস্রাবের ভাইরাসের জন্য পরীক্ষা করে যদি আপনার জিকা সংস্পর্শ আসার 2 সপ্তাহে তার কম সময় হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।